হ্যালো গাইজ, আপনারা এখন অধিক না থাকি দেখতে পাচ্ছেন আমরা আছি পিকে এই বক্সের ভিতরে। আর এই বক্সের ভিতরে ঢুকে থাকি করতে পারবো আমরা হাজার হাজার কিল। শুধুমাত্র পিকে না, আপনারা চাইলে আরো অনেক জায়গায় ঢুকতে পারবেন, সেগুলো আমি দেখিয়ে দিব এই ভিডিওতে। তো ভিডিওটি দেখতে থাকুন। আজকে আমি আপনাদেরকে দেখাবো এমন কিছু ট্রিক্স, যে ট্রিক্সগুলো ব্যবহার করে আপনি সহজেই গ্র্যান্ড মাস্টার পুশ করতে পারবেন। ট্রিক্স নাম্বার 1, আর এই ট্রিক্স নাম্বার 1টা হলো কুটার টুয়ার এ পাশে যে ভাঙ্গা ঘরগুলো আছে, শুধু এখানেই নয়, এই ঘরগুলো বারমোটা ম্যাপের ভিতরে আরো অনেকগুলো আছে। চাইলে আপনি এই ঘরগুলো ব্যবহার করে র্যাঙ্ক পুশ করে প্রথমে আপনাকে যা করতে হবে, এটার লাফিয়ে লাফিয়ে উপরে উঠতে হবে। আর এটা আপনারা দেখতে পাচ্ছেন যে আমি উপরে ওঠার চেষ্টা করতেছি, আর পড়ে গেছি, তাই আমি আবার দ্বিতীয়বার চেষ্টা করব। এই তো উঠে গেছে, এখন আমি দেখাবো কিভাবে এটার ভিতরে ঢুকবে। উপরে ওঠার পর আপনার পজিশন নিয়ে ক্যারেক্টার স্কিলকে অ্যাক্টিভ করে দিয়ে ছেড়ে দিবে। ছেড়ে দিয়ে কিছুক্ষণ পর ওয়েট করে তারপর আপনি দেখতে পারবেন যে আপনি এখন এটার ভিতরে চলে এসেছেন। আর এটার ভিতরে আসার পর আপনি সহজে এখানে বসে এনিমিকে মারতে পারবেন। চারদিকে আপনি জুম করে মারতে পারবেন, কিন্তু আপনাকে এনিমি মারতে পারবেন না। চাইলে আপনার টিমমেটকে এখানে ফ্রি দিতে পারবেন। আর এই ট্রিক্সটা করার জন্য অবশ্যই আপনাকে ওয়েটিং লবিতে ক্যারেক্টার ছেড়ে আসতে হবে। আর এখান থেকে বের হওয়ার জন্য কোনো ট্রিক্স নেই, শুধু দাঁড়াবেন আর এমনি অটোমেটিকলি বের করে দিবে ক্যারেক্টারকে। ট্রিক্স নাম্বার 2, আর এটা হলো পিকের সাইডে যে গাড়িগুলো পাওয়া যায়, এই গাড়িগুলোতে পিকের সাইডে বলতে এই গাড়িগুলো প্রায় বারমুডা ম্যাপে পাওয়া যায়। চাইলে আপনি এই গাড়ির ভিতরে ঢুকতে পারবেন ক্যারেক্টার স্কিল ইউজ করে। ক্যারেক্টার ছাড়ার পরে আপনাকে দুই সাইডে দুইটা গুলাল মেরে কিছুক্ষণ ওয়েট করে বা দূরে চলে যেতে হবে। দূরে চলে যে তারপর আপনাকে ক্যারেক্টারকে আবার অ্যাক্টিভ করতে হবে, তারপরে আপনি ঢুকে যাবেন এই গাড়ির ভিতরে। তবে একটা কথা, এখানে বসে কোনো সময় এনিমিকে ফায়ার মারবেন না, বের হয়ে ক্যারেক্টার করে বের হয়ে তারপর এনিমির সাথে ফাইট করবেন, তারপর আবার ক্যারেক্টার ইউজ করে আবার ভিতরে চলে আসবেন। তো দেখতেই পাচ্ছেন যে আমার সামনে এখন একটা এনিমি ফায়ার দিতেছে, আমি এখন তাকে দেখবেন যে সে আমাকে খুঁজবে কিন্তু আমাকে দেখবে না, কিন্তু আমি তাকে দেখতে পাচ্ছি ওই যে। তো এই ট্রিক্সটা ঘাটিয়ে আপনি সহজেই আপনার টিমমেটকে রিয়েভ নিয়ে রিয়েভ দিতে পারবেন, ও এখানে বসে আপনার র্যাঙ্ক পুশ সহকারে কিলও করতে পারবেন, অনেকগুলো প্লাস পাবেন, সহজেই আপনি মাস্টার উঠে যেতে পারবেন। তো এখান থেকে বের হওয়ার জন্য আপনাকে ক্যারেক্টার স্কুল চালু করে স্ট্রেটভাবে দৌড় দিয়ে লাফ দিয়ে বের হয়ে যেতে হবে। ট্রিক্স নাম্বার 3, আর এটা হলো আমাদের এই পিকের এই বক্সটার ভিতরে আমরা কীভাবে ঢুকবো সেটাই আপনাদেরকে আমি এই ভিডিওতে দেখে দিব। তারপর ঠিকই আমার মতন এইভাবে এই জায়গায় দাঁড়াবেন, দাঁড়ায় একটা গুলোর মারবেন, গুলোর মেরে আবার উপরে উঠার চেষ্টা করবেন। যদি উঠতে পারেন তো ভালো, না উঠতে পারলে আবার চেষ্টা করবেন কীভাবে এটার উপরে উঠা যায়। তো দেখতে পাচ্ছেন যে আমি এখন উঠতে পারছি না, তাই আমি নিচে নেমে আরেকটা গুলোর মারবো। যদিও কোনো হয় নাই, তারপর আমি আরেকটা গুলোর মেরে তারপর উঠার চেষ্টা করবো। একটু উপরে মারবো, উপরে মারলে যাতে আমি উঠার উপর উঠতে পারি। এই যে উপরে মেরে নিয়েছি, এখন আমি উপরে ওঠার চেষ্টা করবো। এটা এখন আমি উপরে উঠতেছি, এই লাভ দিলাম, এই উপরে উঠে গেছি। এই দেখতে পাচ্ছেন উঠে গেছে। এখন এখানে পজিশনে পিছতে ঘুরে ডান দিকে ঘুরে ক্যারেক্টার আছে, এই ক্যারেক্টার গেছে। এখন আমি কিছুক্ষণ ওয়েট করবো, তারপর ওটার ভিতরে ঢুকে যাবো। এখানে নেই, তারপর আমি কিছুক্ষণ ওয়েট করার পর ঢুকে গেলাম এটার ভিতরে। দেখতেই পাচ্ছেন যে আমি ইজিলি এটার ভিতরে ঢুকে, আর এটার ভিতরে ঢুকার পরে আপনারা চাইলে অনেকগুলো কিল করতে পারেন। কারণ পিকে মানে এনিমি থাকলে আপনারা ভরপুর কিল, তো ভরপুর প্লাস। তো দেখতে পাচ্ছেন এই যে আমি এখন প্রাইস কিল ইউজ করে দুইটা লাভ দিব, লাভ দেওয়ার সাথে আমাকে বের করে দিবে। তারপর এই যে আমি আমার টিমমেটকে রিয়েট দিতেছি, চাইলেও আপনিও আপনার টিমমেটকে এখানে বসে বসে রিয়েট দিতে পারবেন। তো আশা করি এই ভিডিওটি আপনাদের অনেক কাজে আসবে। তো আপনারা এই ভিডিওটি সেভ করে রাখতে পারেন কিংবা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আপনারা এই ধরনের ভিডিওগুলো আপনাদের সামনে ইজিলি পৌঁছে দেয়, আর আপনারা সহজেই র্যাঙ্ক পুশ করে মাস্টারে উঠে যেতে পারবেন।